হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেলাম চাউলের রুটি রেসিপি নিয়ে। এখানে সবগুলো উপকরণ দেওয়া আছে। তো আমি এখন আমি আজকে গরুর মাংস রান্না করে রেখেছি চাউলের রুটি দিয়ে খাবো বলে। আর আমার মেয়ে তো আবার গরু খায় না, তাই মুরগি দুটো ভেজে রেখেছি, মুরগি 2 পিস ভেজেছি। এই তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর 3 কাপের মতো পানি ঢেলে দিচ্ছি প্যানে। ওইটা ফুটে আসলে আমি চাউলের গুঁড়ো দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখানে 4 কাপ চাউলের গুঁড়ো নেওয়া ছিল। তো আমি এখন পানি গরম হয়ে ফুটে এসেছে, ওটার ভিতরে ঢেলে দিচ্ছি 4 কাপ চাউলের গুঁড়ো। এখন এটাকে ভালো মতো কাই করে নিতে হবে, না হলে ভালোভাবে রুটিটা হবে না। চাউলের রুটির জন্য কাইটা ভালো করে করতে হয়, একটু বেশি সময় চুলোতে রাখতে হয়। দেখতেই তো পাচ্ছেন। এই তো আমার রুটির চাউলের গুঁড়ার কাই করাটা হয়ে আসছে। চাউলের রুটি দিয়ে গরম গরম গরুর মাংস দিয়ে খেতে অনেক মজা, অনেক টেস্টি হয়। তাই আজকে আমি বাসায় গরুর মাংস রান্না করে রেখেছি আগে থেকেই। এখন আমি চাউলের গুঁড়োগুলো হয়ে গেছে, আমি এখন ডলে নিচ্ছি, ভালো করে ডলে নিচ্ছি। ডলে না নিলে ভালো হবে না, ডলে মতে নিচ্ছি, না হলে রুটিগুলো ভালো হবে না। আর এটা তো চাউলের রুটি, চাউলের রুটিটা একটু শক্ত হয়ে যায়, তাই ভালো করে ডলে নিতে হয়। ভালো করে আমি ডলে নিয়েছি। এখন আমার ডলা হয়ে গেছে। আমি এখন 1 ভাগ গুঁড়ো পিঁড়িতে আবার ডলে নিচ্ছি, ভালো করে মথে নিয়ে ডলে মথে নিচ্ছি। দেখুন এখন মসৃণ হয়ে গেছে। এখন আমি এগুলো এক এক করে লিচি কেটে নিব। এখন আরেক ভাগ চাউলের গুঁড়ো আমি মথে নিচ্ছি ভালো করে। এখন আমার লিচিগুলো হয়ে গেছে। এই তো আমি একটা করে লিচি নিয়ে ডলে নিচ্ছি। এখন আমি রুটির জন্য ভালো করে গোল করে নিব। তারপর আমি চাউলের গুঁড়ো দিয়ে বেলে ফেলব। এখন আমি চাউলের গুঁড়ো দিয়ে লিচিটাকে করেছি, এখন আমি বেলে ফেলব রুটিটাকে। এই তো এখন আমি রুটি বেলে ফেলছি, দেখতেই তো পাচ্ছেন। অনেক দিন পরে রুটি বানাচ্ছি, তো হয়তো তেমন একটা ভালো হবে না, তারপরও মনে চাইলো যে বাসায় একটু চাউলের রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। চাউলগুলো আমি কয়েকদিন আগেই ভাঙিয়ে এনেছিলাম, তারপর ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। তাই 1 ঘন্টা আগে চাউলের গুঁড়ো বের করে রেখেছি। আপনারা চাইলে এভাবে করে বাসায় রুটিগুলো বানাতে পারেন চাউল দিয়ে। এই তো আমি আরেকটা লিচি নিয়ে রুটি বানাচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। লিচিটাকে আমি একটু ডলে নিচ্ছি। এখন আমি গোল করে সেই আগের ভাবেই আমি নিয়ে আরেকটা রুটি বানিয়ে আপনাদের দেখাবো। রুটিগুলো ভালো করে সুন্দর করে গোল গোল করে বেলে নিতে হবে এক এক করে।
আর একটু গুঁড়া বেশি দিতে হবে, না হলে একটার গায়ে আরেকটার গায়ে লেগে যেতে পারে। এই তো এইভাবে করে আলতো করে বেলে নেবেন, তাহলে চাউলের রুটিগুলো ভেঙে যাবে না, সুন্দর হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার আরেকটি রুটি হয়ে গেল। আমি এখন রুটিটা বেলে গোল করার জন্য একটা টিফিনের বাটি নিয়েছি। টিফিনের বাটি দিয়ে কেটে কেটে রুটিগুলো বানিয়ে নিলাম। এই তো আমার হয়ে গেল রুটি বানানো। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এই তো আমি রুটিও দিয়ে দিচ্ছি। রুটিটা ভাজতেছি। এপাশ ওপাশ করে রুটিটা সুন্দর করে ভেজে নেব। আমার এই রুটি বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার রুটি ভাজা হয়ে এসেছে। আরেকটা ভেজে দেখাচ্ছি। এপাশ ওপাশ করে রুটিটা ভেজে নিচ্ছি। এই তো রুটি ফুলে এসেছে, খুব একটা স্মেল আসছে। আপনারা হয়তো পাচ্ছেন না, আমি পাচ্ছি। চাউলের রুটির ঘেরানি অন্যরকম। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা। মাংস দিয়ে খেলে অনেক ভালো লাগবে, মজা লাগবে। এই তো আমার রুটিগুলো ভাজা হয়ে এসেছে। আর এখানে আমি গরুর মাংস রেখেছি। আল্লাহ হাফেজ।